বামুটিয়া ব্লকের উত্তর লক্ষ্মীলুঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেবাড়িয়া সবুজ সংঘ এলাকায় নতুন করে নির্মিত একটি ড্রেনকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও আদি বিজেপি কর্মী হিমঙ্গল দাস। তার অভিযোগ, প্রকৌশলী ও জনপ্রতিনিধিদের অবহেলা ও কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্তের কারণে তার বৈধ কৃষিজমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হিমঙ্গল দাস জানান, তেবাড়িয়া সবুজ সংঘ ক্লাবের পেছনে সম্প্রতি একটি ড্রেন নির্মাণ করা হয়েছে, কিন্তু ড্রেনের জল নিষ্কাশনের আউটলেট তার কৃষি জমির ওপর দিয়ে দেওয়ায় বর্ষার পানি ও আবর্জনা সরাসরি জমিতে এসে পড়ছে, ফলে জমি জলাবদ্ধ হয়ে পড়ছে এবং চাষাবাদে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাকে। তিনি আরও দাবি করেন, ড্রেন নির্মাণের আগেই উত্তর লক্ষ্মীলুঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সংশ্লিষ্ট প্রকৌশলীর সঙ্গে দেখা করে আপত্তি জানিয়েছিলেন, কিন্তু তার অভিযোগকে গুরুত্ব না দিয়েই ড্রেন নির্মাণের কাজ সম্পন্ন করা হয়। ক্ষতিগ্রস্ত কৃষক অবিলম্বে সমস্যা স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে তিনি ভিন্ন পথ অবলম্বন করতে বাধ্য হবেন। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমার জমিনের কাগজপত্র সব আছে। তৎকালীন এখানে তারা এই আমাদের উত্তর লক্ষ্মীলুঙ্গা আন্ডারের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এটার ভিতরে কাজ করে। তখন আমি উপপ্রধানকে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ করার পর উপপ্রধান আমার সঙ্গে অস্বীকার করছে, আমি এই ব্যাপারে জানি না। তখন উপপ্রধানটা আমি কইলাম, তুমি যদি না জানো তাহলে এই কাজ কেন হইতেছে? তোমরা তো এলাকার পঞ্চায়েতের প্রধানের অনুমোদন ছাড়া কোনো কাজ হইতে পারে না। তারপরে সে একদিন থেকে সরে গেছে জানি না কইয়া। তখন আমি গেলাম প্রধানের কাছে। প্রধানও আমার কাছে কইল প্রধানও সঠিক জানে না। এরপর প্রধানটা আমি জিগাইলাম, আপনারা যদি এই ধরনের মন্তব্য করেন, উপপ্রধানটা জিজ্ঞাসি, উপপ্রধানও কইতেছে জানে না। আপনার প্রধান আপনার কইতেছেন জানেন না, তো কাজটা কার ইয়েতে মারফত হইতে চাই আমি জানতে চাই। তখন আমার কইছে, আপনি কাজ করেন ব্লকে যান, ব্লকে গিয়ে চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন। তখন চেয়ারম্যানের সঙ্গে দেখা করছি, চেয়ারম্যান যখন জিজ্ঞাসি, চেয়ারম্যান সঙ্গে ইঞ্জিনিয়ার ডেকে আনছে। আইনা কইছে যে আপনি যে কাজটা ধরছেন, আমি তো আপনারা আগেই জানাই দিছি কোনো দিকে কোনো অবজেকশন আছে কি না। আপনি বলছেন অবজেকশন না, এখন তো তেনে অবজেকশন দিছে। কোথায় তো আমি চিনি। তখন চিনি কইতেছে আপনি তো বিজেপির পুরানা নেতা। আমি কইছি দেখেন এই কথা আপনি আমার সঙ্গে কয়েন না, আমি ওখানে নেতা কিনা দেখতে আসি না। আমি এসে আমার স্বার্থ নিয়ে আমার পেটের মধ্যে লাথি পড়ছে, আমি পেটের বেদনা আমি থাকতে পারি না। এই সঙ্গে আমি আইসি জানানোর লাগে তো আপনার কাজ করে দেবো 300-500 মাস দিলেই। আমি 6 মাস দিলেই তো আমার সব কিছু ডাউন হয়ে যাবো। 6 মাসের আমার দরকার নাই। তখন চেয়ারম্যান সাহেব কইছিল যে এটা কাঁচা কোনো বন্দোবস্ত করা যাবে কি না। তখন ইঞ্জিনিয়ার বাবু কইছে কাঁচা হইলে আমি সঙ্গেই পারি। তখন আমি কইছি, স্যার আপনি কাজ করেন, কাঁচা যদি হয় সঙ্গে আমার ফাঁকার দরকার নাই। ফাঁকা কোন সময় 6 মাস সরকারি কাজ দিয়ে দিতে পারে, 6 মাসের জায়গাতে 1 বছর হইতে পারে, তাকে আমার ফাঁকার দরকার নাই, আমার কাজই করে দিন। তখন তাই আমার কইছে, প্রথম দিন কইছে করে দেবো, দ্বিতীয় দিন কইছে করে দেবো, আপনি কাজে অবজেকশন দেন। আমি কইছি না, কাজে আমি অবজেকশন দিছি, আমার যতক্ষণ শুরু না হবে আমি কাজের মধ্যে অবজেকশন দেওয়া যাবো। আমার জায়গার কাগজপত্র সব আছে। আমি কোনো সরকারি জায়গায় দল করে বেরিয়েছি না যে আমি সে আমার ফসল মেয়ে যেতেছে। আপনারা সচক্ষে দেখেন আমার বাড়ির জমির মধ্যে ফসল আছে, কচু আছে, সব আছে। আমি ওখানে সরকারের কাছে দূরণ আবেদন করতেছি আমার যাতে এটা সুবন্দোবস্ত করে দেয়, আর নতুবা আমি অন্য রাস্তা খুঁজতে আমি বাধ্য হবো।